ঈদের দিন ডায়েট ভুলে যাবেন যদি এমন মজার বিফ বিরিয়ানি আর ঠান্ডা এক গ্লাস কোক সামনে থাকে, তাহলে আপনি কি না বলতে পারবেন? এটা কি সম্ভব? চলুন আজকে আমি আপনাদেরকে অসম্ভব মজার রেস্টুরেন্টের স্বাদকে হার মানানোর মতো ঘরে তৈরি মশলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি চমৎকার স্বাদের ঈদ স্পেশাল বিফ বিরিয়ানি। আর এই বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, দারুচিনি, লং, সাদা এলাচ, কালো এলাচ, কাবাব চিনি, সাদা কালো গোলমরিচ আর আমার হোমমেড গরম মশলা দিয়েছি এখানে 1 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সেই সাথে অ্যাড করছে আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 5 টেবিল চামচ এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি আপনার প্রায় 2 কাপের মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এটা আপনার 1 কাপ। আর টক দই দিয়েছি 1 কাপ। টক দই যদি টক না হয় তাহলে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন। এবং সেই সাথে 1.5 কাপ পরিমাণ রান্নার তেল দিলাম, অর্থাৎ সয়াবিন তেল। এরপর সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে সময় থাকলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারবেন। আর যদি হাতে সময় না থাকে সাথে সাথে রান্না করা যাবে। 1 চা চামচ জয়ত্রী এবং জয়ফল গুঁড়া দিয়েছি। সাথে 1/4 কাপ গুঁড়া দুধ দিলাম, দিয়ে এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছে। আর সেই সাথে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি ইউজ করেন তাহলে এই বিফ বিরিয়ানি খেয়ে এতটাই মজা পাবেন, ট্রাস্ট মি, দুনিয়ার কোনো বিরিয়ানি আপনার কাছে ভালো লাগবে না। আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে হালকা তাপে বসিয়ে আমি এটাকে রান্না করব। ধীরে ধীরে মাংস সেদ্ধ হবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 কেজি মাংস থেকে যে পানি ছাড়বে এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি বেশ কয়েকটি সেদ্ধ আলু নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ, জর্দার রং, গুঁড়া দুধ আর ঘি এসব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যারা আলু খেতে পছন্দ করেন তারা এভাবে আলু রেডি করে মাংসের সাথে দমে বসিয়ে বিরিয়ানি রান্না করবেন। এটা খেয়ে এতটাই মজা পাবেন, ট্রাস্ট মি, পৃথিবীর কোনো বিরিয়ানি আপনার কাছে ভালো লাগবে না। কাচ্চি, বিফ বিরিয়ানি, তিহারি সব কিছুর স্বাদকে হার মানানোর মতো একটা রেসিপি। তাই ঈদে অবশ্যই ট্রাই করবেন। সবার ঘরে কুরবানি মাংস থাকবে, তাই এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ঠিক এরকম মাখো মাখো গ্রেভি থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বড় পাত্র নিয়েছি বিরিয়ানি দম দেওয়ার জন্য, আর মাংস আমি সেই পাত্রে ট্রান্সফার করেছি। তার উপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজের বেরেস্তা, ঘি এবং তেলের সমন্বয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনি চাইলে এখানে মাওয়া ইউজ করতে পারেন অথবা গুঁড়া দুধ ঘি একসাথে মিক্স করে কিন্তু উপরে দিতে পারেন। এতে করে এটার স্বাদ মারাত্মক লেভেলের হয়। দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ আর এখানে ঘন দুধ নিয়েছি 1 কাপ, তাতে একটু টেস্টিং সল্ট আর 1/4 কাপ ঘি এবং সামান্য কেওড়া জল মিশিয়ে নিয়েছি। এটা অবশ্যই ইউজ করবেন। আমি এখানে কয়লা জ্বালিয়ে সেটা একটা পাত্রে রেখে তাতে ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিলাম। এইটার জন্য এটার ফ্লেভার আসলে একেবারে ইউনিক হবে। আপনার কাছে মনে হবে যে আপনি কাচ্চি খাচ্ছেন, বাট কাচ্চির চাইতেও অনেক বেশি মজার এটা। আবার ভাববেন না যে আমি শুধু বলার জন্য বলছি, তা না, আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে আমি কি বলছি। কয়লার ধোঁয়া শেষ না হওয়া পর্যন্ত ঢাকনা উঠাবেন না। এতে করে কয়লার যে স্মোকি ফ্লেভার সেটা অনেক বেশি স্ট্রং থাকে এবং খেয়ে অনেক বেশি মজা পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি পোলার চালের সেদ্ধ ভাত। এটা ঘুরি ধরে 8 মিনিট ফুটিয়ে নিয়ে মাংসের উপরে দিয়ে দিবেন। ভাত সেদ্ধ করার জন্য দিবেন অবশ্যই বেশি করে লবণ, সয়াবিন তেল, গরম মশলা সবই অল্প অল্প করে দিবেন। আর সেই সাথে অবশ্যই দিবেন একটু ধনিয়ার পাতা, একটু পুদিনা পাতা, শাহি জিরা, লেবুর রস, এই সব কিছু দিয়ে রাইস ফুটাবেন ঘড়ি ধরে 8 মিনিট অথবা 7.5 মিনিট। তো প্রথম মাংসের উপরে যে চালটা দিবেন সেটা আপনি 7.5 মিনিট ফুটিয়ে দিবেন। এরপর বাকি যে রাইস সেগুলো 8 মিনিটের দিয়ে দিবেন। যে পরিমাণ চাল নেবেন তার 3 গুণ পানি দিবেন। এতে করে রাইস একদম ঝরঝরে হবে, আধা সেদ্ধও থাকবে না, আবার একেবারে যে ফুটে গলে গিয়ে চেপে একদম খিচুড়ির মতো হবে সেটাও হবে না। প্রত্যেকটা টিপস ফলো করে রান্নাটি করবেন, তাহলে একদম আমার মতোই পারফেক্ট হবে। আমি কিন্তু চেষ্টা করি রেসিপিগুলো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে, তাকে নতুন রাঁধুনি, ব্যাচেলর বা যে কেউ যেন ট্রাই করলো এটা একদম পারফেক্ট হয়। রাইস মাংসের উপরে দেওয়ার পর হালকা হাতে সমানভাবে ছড়িয়ে দিবেন। আমরা যেভাবে বিরিয়ানি দমে বসানোর সময় চেপে চেপে দিই ওইভাবে চেপে দেওয়া যাবে না কিন্তু। উপরে আমি সামান্য ধনিয়ার পাতা কুচি, একটু পুদিনার পাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়েছে। এরপর সেই যে ঘি মিক্স করা দুধ সেটা সম্পূর্ণটা অ্যাড করলাম।
ঘিয়ের পরিমাণ এই পর্যায়ে যদি একটু বেশি হয় তাহলে পুরো রাইসের উপরে যখন দিবেন প্রত্যেকটা রাইস ঝরঝরে থাকবে, কারো গায়ে কেউ লেগে যাবে না। আর দমে বসিয়েছি আমি 15 মিনিট। প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছি, এরপর আমি 10 মিনিট রেখেছি হালকা তাপে। আমি যেভাবে বললাম এভাবে রেসিপিটি ফলো করবেন, তাহলে কিন্তু কখনোই আপনার এটা দমে দেওয়ার পর দেখবেন যে পুড়ে যাবে না। আর এটা যে কী লেভেলের মজার, এই সময় যখন আপনি মিক্স করবেন, এটার যে সুগন্ধ, এটার যে অ্যারোমা আপনাকে জাস্ট পাগল করবে। বিরিয়ানির রাইস দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট। এরকমভাবে যদি আপনি বিরিয়ানি রান্না করতে পারেন, ট্রাস্ট মি আপনার রান্নার ফ্যান আপনি নিজেই হয়ে যাবেন। আমার যত ধরনের বিরিয়ানির রেসিপি আছে, কাচ্চি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, পোলাও, এভরিথিং, প্রত্যেকটা রেসিপি যদি আপনি ট্রাই করেন, ট্রাস্ট মি আপনার কাছে মনে হবে যে আপনি রান্নার রানী হয়েছেন। যাকে খাওয়াবেন সেই বলবে, ভাই এত মজার মজার রান্না তুমি কেমনি করো, কেমনি পারো, প্লিজ আমার সাথে শেয়ার করো। সো আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।